আসসালামু আলাইকুম। একটা ভিনটেজ কেকের ডেকোরেশন শেয়ার করব। ভিনটেজ কেকের ডেকোরেশনগুলো সবসময়ই অনেক অনেক ট্রেন্ডে থাকে। তো যখন দেখা যায় কেকের কোনো ডেকোরেশন সিলেক্ট করে দেওয়া হয় না, তখন ম্যাক্সিমাম টাইমে আমি ভিনটেজ কেকের ডেকোরেশনগুলো করতেই খুবই কমফোর্ট ফিল করি। আবার ভিনটেজ কেকটা একটু মানে অনেক নজলের কাছ থেকে একটু ঝামেলা হলেও মানে খুব সহজে করা যায়। তো আমার কাছে এই ডেকোরেশনগুলো খুব ভালো লাগে। অনেক টাইপের নজেল ইউজ হয়, অনেক কালার শেড ইউজ হয়। তো প্রথমে আমি মিডিলে একটা কাপ দিয়ে 1/4 কাপের যে মেজারমেন্টের কাপটা আছে ওটা দিয়ে মানে একটু দাগ কেটে নিতে চেয়েছিলাম, তো হয়নি। পরবর্তীতে আমি একটা টুথপিক দিয়েই দাগটা কেটে নিই। তো ওই দাগ বরাবরই আমি বর্ডারগুলি করছিলাম ডেকোরেশনের। তো দেখা যায় ভিনটেজ কেকের কালার শেডটা কখনো একটু ডিপ থাকে, কখনো একটু লাইট থাকে। তো এইভাবে আসলে ডেকোরেশনটা করা হয়। তো এখন আমি যে লিভ নজেল আছে সেটা দিয়েই মানে বর্ডার করে নিচ্ছি। দেন মিডিলে একটু ডিপ কালার দিব। ডিপ কালারগুলি আসলে যেটা ব্লুর ক্ষেত্রে হয় সেটা বরাবরই হাতে লেগে যায়। আমি জানি না, এগুলো সবই ফুড কালার, বাট দেখা যায় অন্য কালারের ক্ষেত্রে তেমনটা সমস্যা হয় না, বাট ব্লু কালারের ক্ষেত্রে এই সমস্যাটা সবাইকেই ফেস করতে হয়। তো মিডিলের বর্ডারটা আমি একটু ডিপ কালার দিয়ে করে নিচ্ছিলাম। দেন আবারও ছোট স্টার নজেল দিয়ে একটা ডেকোরেশন করার আগে আমি সবসময় দেখা যায় আলাদা জায়গায় একটু মানে ডেকোরেশনের ব্যাপারটা, মানে নজল দিয়ে কীভাবে ঠিকভাবে বেরোচ্ছে কি না, তো এটা দেখার জন্য আমি চেক করে নিই সবসময়। আমার মনে হয় এটা সবাই এইভাবেই করে। তো লাস্টলি আমি কিছু বো করে দিচ্ছি, যে লিপ নজেল আছে সেটা দিয়ে আমি বো করে দিচ্ছি একটু মিডিলে। তো এইভাবে আসলে ডেকোরেশনের কাজটা খুবই সহজে শেষ হয়ে গেল। আর তেমন কিছু নাই, জাস্ট হ্যাপি বার্থডের যে একটা কার্ড বসায় দিব উপর দিয়ে। যে টপারগুলি হ্যাপি বার্থডে টপারগুলি থাকে, এটা আমি স্টিকটা খুলে নিয়েছিলাম, এটাকে মিডল দিয়ে বসায় দিব। এই জন্য হাতে আমার কালার লেগে বাজে অবস্থা। যাই হোক, তো এই ছিল ভিনটেজ কেকের ডেকোরেশনটা। কালার কম্বিনেশনটা আসলে যতক্ষণ আমার পছন্দ না হয় ততক্ষণ দেখা যায় আমি কালার চেঞ্জ করতেই থাকি। তো এই ব্যাপারটা আসলে মানে কালার কম্বিনেশনটা দেখলেই ভালো লাগে। আমার কাছে তো কালার কম্বিনেশন খুবই ভালো লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছে? ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।